মুজাদ্দিদুজ্জামান হুজুরের বড় ছেলে আমার বড় দাদাজান হুজুর রহমাতুল্লাহ একটু অসুস্থ হয়ে গেলেন। মুজাদ্দিদুজ্জামান দরবার শরীফে খালি ঘুরছেন, একটু ব্যস্ত হয়ে আছেন, আর বলে ফেললেন আমার আফসার উদ্দিনটা যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধটা কিনে আনতো। বলে ফেললেন হযরত আফসার উদ্দিন সাহেব উনি কলকাতার জামিয়াতের অফিসে ছিলেন, নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে আফসার উদ্দিন সাহেব, ওনার কানে আওয়াজ যাচ্ছে, দাদা পীর সাহেব যেন বলছেন আফসার উদ্দিন আমার আব্দুল হাই রহমাতুল্লাহ অসুস্থ, তুমি তাড়াতাড়ি করে এই ওষুধটা কিনে আমার কাছে চলে আসো। জোরে বলো, আর জোরে বলা গেল না। মুজাদ্দিদুজ্জামান তার দরবারে এসেছেন, কিছুটা হলো আদব শিখে একটু ঘরে যান। কাইয়ুবে জামান বড় হুজুর রহমাতুল্লাহ জানাত জালসায় এসেছেন। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ সফর সঙ্গী ছিলেন বড় হুজুর রহমাতুল্লাহ। জানাকে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া চেয়ে আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ আমি আবু বকর রহমাতুল্লাহকে আল্লাহ আপনি একটা আওলাদ দেন, আল্লাহ আল্লাহ আমাকে একটা আওলাদ দেন, আল্লাহ আল্লাহ আমাকে একটা আওলাদ দেন, আল্লাহ আওলাদ হয় ইন্তেকাল হয়ে যায়। দাদা হুজুরের মোট ছেলে আর মেয়ে হলো 38 জন, 38। তার আগে হুজুর রেখে গিয়েছিলেন 5 জন ছেলে আর 5 জন মেয়ে, 5 জন ছেলে আর 5 জন মেয়ে। বড় ছেলে মুজাদ্দিদুজ্জামান হুজুরের জানাকে কাবা শরীফের গিলাফ ধরে চেয়েছেন, আল্লাহ একটা আওলাদ দেন। ওই আওলাদটা হলেন কাইয়ুমে জামান বড় হুজুর রহমাতুল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না। দাদা হুজুরের জীবনী কিতাব পড়লে পাবেন। মাশাআল্লাহ ভাই কথা বলবেন। আমার মুনাইম ভাই আমার আরাফার সাথী, উনি আমরা একসাথে 23 সালে হজ করেছিলাম, উনি আমার আরাফার সাথী। আরাফার সাথে একটা বিরাট বড় ব্যাপার, কিন্তু আখিরাতের একটা সম্পর্ক। আলহামদুলিল্লাহ বললেন না। ভাই এসে যেটা আলোচনা করবে দোয়া। মুজাদ্দিদুজ্জামান হুজুরের বড় ছেলে আমার বড় দাদাজান হুজুর রহমাতুল্লাহ একটু অসুস্থ হয়ে গেলেন। মুজাদ্দিদুজ্জামান দরবার শরীফে খালি ঘুরছেন, একটু ব্যস্ত হয়ে আছেন, আর বলে ফেললেন আমার আফসার উদ্দিনটা যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধটা কিনে আনতো। বলে ফেললেন হযরত আফসার উদ্দিন সাহেব উনি কলকাতার জামিয়াতের অফিসে ছিলেন, নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে আফসার উদ্দিন সাহেব, ওনার কানে আওয়াজ যাচ্ছে, দাদা পীর সাহেব যেন বলছেন আফসার উদ্দিন আমার আব্দুল হাই রহমাতুল্লাহ অসুস্থ, তুমি তাড়াতাড়ি করে এই ওষুধটা কিনে আমার কাছে চলে আসো। জোরে বলো, আর জোরে বলা গেল না। হযরত আফসার উদ্দিন সাহেব ওষুধখানা কিনে নিলেন। ও জবাকে ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা মগিরাম, আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে এলেন। হযরত আফসার উদ্দিন সাহেব আল্লাহর আলীকে সালাম খানা দিয়ে ঔষধ খানা হাতে দিয়ে দেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের আলী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি কি আমাকে ডেকে দেন, আপনি কি আমাকে ডাক দিয়ে দেন। আল্লাহর আলী আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে দিয়েছেন, ও বাবা আফসার উদ্দিন আমি তো তোমাকে ডাকি নাই, আমি খালি বলেছিলাম আমার আফসার উদ্দিন যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধটা নিয়ে আসতো। আল্লাহ পাকের হুকুমে ওই আওয়াজ খারাপ তোমার কানে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আফসার উদ্দিন আমার এই আওয়াজ আল্লাহর হুকুমে তোমার কানে পৌঁছেছে। সেই দরবার, সেই কাইয়ুমে জামান বড় হুজুর রহমাতুল্লাহ ভালোবাসায়, আরো 4 হুজুরে ভালোবাসায়, বিশেষ করে মুজাদ্দিদুজ্জামান হুজুরে ভালোবাসায় আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে জমিন এসেছেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের করে শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই দরবারে ভালোবাসা, দরবারে মহব্বত, দরবারে সম্পর্কটাকে মজবুত রাখবে। আমাদের দুটো একটা, আমি সানাউল্লাহ আমার ভাষা ব্যবহারে দরবার থেকে সরে জানলে, ইনাকে নিয়ে দরবার নয়, ওনাদের নিয়ে দরবার। বলছেন না কেন? ইনাকে নিয়ে দরবার নয়, ওনাদের নিয়ে দরবার। ওনাদের জায়গায় মজবুত থাকে, ইনাদের করে ওই নীতিতে পেলে ইনাদের করে নিয়েও থাকে। আর এগুলিকে যদি ওই নীতির বাইরে পান, এগুলি ছেড়ে দেন, ওইখানটায় মজবুত থাকেন। এটার জন্য মুজাদ্দিদুজ্জামান ছেড়ে দেন। দুনিয়ার এই ভালোবাসা
এটা আখিরাতের ভালোবাসা। যদি বলে আমরা শুধু দুনিয়ার জন্য এত কষ্ট করে বসে নাই, আখিরাতের চিন্তায় বসে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা শুধু দুনিয়ার জন্য এত কষ্ট করে বিভিন্ন জেলা থেকে, আসাম থেকে লোক চলে এসছে, এমনি আসেনি। দুনিয়া নয়, আখিরাত। একটা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস শরীফ সামান্য একটু বলে দিই। মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস, কিয়ামতের ময়দান বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় যাবে। আল্লাহ পাকের আরশের নিচে কিছু আল্লাহর বান্দা থাকবেন। অন্য রিওয়ায়াত এসেছে আলা ওয়াজহিন নূর, যাদের চেহারা থেকে নূর চমকাবে। আলা মানাবিরিল লুলু, যাদের জায়গাটা মতির মিম্বার হবে। আল্লাহ পাকের হুকুম, তাদের জিজ্ঞাসা হবে তোমরা কোথায়? মাকাম জান্নাত, চলে যাও। আল্লাহ আমরা জানো না কেন? আল্লাহ আমাদের কিছু ভাই আছে যারা জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাদের রেখে যাব না। কারণ ইসল্লুনা মানা, কারণ ইয়াসুমুনা মানা, কারণ ইয়াহুজ্জুনা মানা। অন্য রিওয়ায়াতে এসে কানু ইয়ামালুনা মানা, যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে বসে নেক আমল করতো, আমাদের সহবতে বসে থাকতো, আমাদের সাথে হজে গিয়েছে, আমাদের সাথে রোজা রাখতো, আল্লাহ তাদের রেখে আমরা জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে কি চাও? আল্লাহ আমরা তাদের নাজাত চাই, তাদের চেনো, চিনি আল্লাহ। আল্লাহ পাক বলে ইজহাবু ফাখরিজু মান আরাফতা মিনহু, নিজেরা যাও, যাকে যাকে চিনবে তাকে তাকে বার করে আমি আল্লাহ আমার জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলবেন না? আমরা এই ভালোবাসায় বসে আছি, আমরা এই মহব্বতে বসে আছি। কোন মহব্বত? তাবরানির হাদিস, বাইহাকির হাদিস, হযরত সাওবান থেকে এসেছে, আমার হুজুর বলেন ইন্না রাব্বি ওয়াদানি মিন উম্মতি ৭০ আলফান লা ইউহাসাবুন মা কুল্লি আলফিন ৭০ আলফান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলে আমার আল্লাহ আমার কাছে ওয়াদা করেছে আমার ৭০,০০০ উম্মত বিনা হিসাব আল্লাহ নাজাত দেবেন। মা কুল্লি আলফিন, প্রত্যেক এক এক হাজারের সাথে ৭০ আলফান, আরো ৭০,০০০ করে বিনা হিসাবে আল্লাহ নাজাত দেবেন। জোরে বলে আমরা ওই ভালোবাসায় বসে আছি। ওই কাতারে যদি আমরা একটু কবুল হয়ে যায়, জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে এই সিলসিলার নীতিতে আল্লাহ মজবুত রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর সবাই একটা করে গোল জামা করে নেবেন। দরবার এটা দরবার, গোল জামা করে কলার করবেন না, গোল গলা করবেন, ঘুন্টি করবেন, নেট করবেন। গোল জামা করবেন, গোল গলা, ঘুন্টি করবেন, নেট করবেন। জামা ঝুলতে হবে নিসফুস সাত, হাঁটুর নিচে পায়ের গাঁটের উপরে, গোল জামা, কলার ছাড়া। জুমার নামাজ, অক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে আসেন, ওলি আল্লাহদের দরবার, গোল জামা করবেন তো ইনশাআল্লাহ? বলে জোরে বলে ইনশাআল্লাহ, বলে আল্লাহুম্মা আমিন। তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না ফারা পাঞ্জাবিগুলিতে নামা যাবেন না, আমি একবারও বলিনি, মন খারাপ করবেন না। ফারা পাঞ্জাবি তো নামা যাবে, কেন মিথ্যা বলবো আমি? আপনি মানে নীতিটা ঠিক করেন, আল্লাহ আমাদের করে কবুল করে নেন। একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।